সাতাফতারিকুল উম্মতি আলা সালাস, আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। ওয়া সাবিঈনা মিল্লাতাহুম কুল্লুহুম ফিন-নার, 72টা দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদ, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 73টা দলের ভিতর থেকে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, তারা বিসমিল্লাহির রহমানির রহিম। এই છે মাসুম বিল্লাহ নোমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইলাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুওয়িজাত। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাকওয়ির। তাকওয়ির শব্দের অর্থ হচ্ছে গুটিয়ে নেওয়া। এই সূরাটি নাযিল হয় রাসূলের মাক্কি জিন্দেগীর সর্বপ্রথম দিকে। একের পরে এক যখন আমরা প্রত্যেকটা আয়াতের তর্জমা শুনবো, তখন আমরা বুঝতে পারবো যে সময় আয়াত সূরাটি নাযিল হয়েছিল সময়টা কেমন কঠিন ছিল। তো তাকওয়ির মানে গুটিয়ে নেওয়া। গুটিয়ে নেওয়া বলতে আমরা বোঝানোর জন্য এভাবে বলে থাকি, একটা অনুষ্ঠান করা হলো, তাই অনুষ্ঠানে মানুষের বসার জন্য আমরা বিভিন্ন কার্পেট অথবা এই যে আপনার কি বলে এটা বসার জন্য যে আমরা একটা পরিবেশ তৈরি করি। তো এই অনুষ্ঠান শেষ করার পর আমরা এই বসার এই জিনিসটা, কার্পেটটা সুন্দর রাখার জন্য অনুষ্ঠান শেষ করার পর এটা আমরা গুছিয়ে ফেলি সবগুলা। নামাজের পর আমরা দেখা যায় যে সময় জুমার দিন মুসল্লি অনেক বেশি হয়, আমরা অতিরিক্ত কার্পেট দিই। তো নামাজ শেষ, তো এই কার্পেটগুলো গুছিয়ে নেওয়া হয়। তার মানে হলো তাকওয়ির মানে গুটিয়ে নেওয়া। তার মানে হলো কিয়ামতের যে সময় কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর সব কিছু এমনি গুটিয়ে নিয়ে নেবেন। তেলাওয়াতকৃত আয়াত রাব্বুল আলামিন বলতেছেন, ইযা শামসু কুওয়িরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, অন্ধকার হয়ে যাবে। কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত আছে, 40 দিন পর্যন্ত সারা পৃথিবী অন্ধকার হয়ে থাকবে, দিনের আলো কোথাও আসবে না। তো রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, ইযা শামসু কুওয়িরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, সারা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, এবং নক্ষত্র মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, এবং পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। কথাগুলো শুনবেন এবং মনোযোগ দিয়ে এই কথাগুলো আপনি একটু কল্পনা করবেন। বিশেষ করে পর্দার অন্তরে মা বোন যারা আছেন, সমস্ত কাজকর্মের মধ্য থেকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আজকের আলোচনা শ্রবণ করবেন ইনশাআল্লাহ।
কথা শুনবেন এবং অন্তরের চক্ষু দিয়ে কল্পনা করবেন যে এটা যেন বাস্তবে চলতেছে। তাইলে যে পাহাড়গুলা এত বড় বিশাল পাহাড়, এই পাহাড়গুলো উঠতে থাকবে। যখন দেখতে পাবে 10 মাস গর্ভবতী উট, যে উটির পেটে বাচ্চার বয়স 10 মাস, এমন উটকে তারা যত্নশীল থেকে বিরত থাকবে। এই কথা কেন বললেন? তৎকালীন যুগে আরব দেশে যে সময় উটের গর্ভে বাচ্চা থাকতো, এই সময় উটের মালিক এই উটকে অনেক যত্নশীল করতেন, যাতে করে বাচ্চা সুন্দরভাবে ভূমিষ্ঠ হয় এবং উট যেন কষ্ট না পায় সেজন্য যত্নশীল হয়। তো যে সময় কিয়ামত অনুষ্ঠিত হবে, তার মানে হলো উটের মালিক যখন এত যত্নশীল উটকে যখন তার নিজ ইচ্ছায় ছেড়ে দেবেন, যা খুশি তাই হোক, তাহলে বুঝতে হবে উটের মালিক কতটা পেরেশানির মধ্যে আছে। তো কিয়ামতের দিন মানুষ তার চেয়ে বেশি পেরেশান থাকবে। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইদাল উহুশু হুশিরাত, যখন বনের ভিতর থেকে সমস্ত, জঙ্গলের মধ্য থেকে সমস্ত জন্তুকে বাহির করে দেওয়া হবে, এলাকায় এলাকায় তারা সমস্ত এলাকাগুলো দখল করে নেবে। জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীগুলো, বাঘ, ভাল্লুক, সিংহগুলো সমস্ত বসতি এলাকার ভিতরে প্রবেশ করবে, এলাকায় এলাকায় হুঙ্কার দিতে থাকবে, তামাম এলাকা তারা নিজেদের দখলে নিয়ে নেবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, তখন তোমরা দেখতে পাবে সমুদ্রের ভিতর থেকে পানি শুকায় আগুন উঠতেছে, সমুদ্রের ভিতরে আগুন দেখা যায়। সম্মানিত ভাইরা আমার, পদ্মার অন্তরের মা বোনেরা, গত জুমায় একটা আলোচনা করছিলাম কিয়ামতের আলামতের মধ্যে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হাদরা, কিয়ামতের পূর্বে সমস্ত মানুষ লক্ষ্য করবে বাতাসের সঙ্গে আগুন উঠতেছে। একটা সপ্তাহ যেতে না যেতে আমেরিকার মাটির দিকে তাকিয়ে দেখুন, তামাম আমেরিকা এখন আগুনে জর্জরিত। মানুষ কল্পনায় আনতে পারে না আগুন আসে কোথা থেকে। কিন্তু গত রাত্রে সাংবাদিকদের একটা ভিডিও দেখলাম, পাখির মাধ্যমে আগুনটা তামাম আমেরিকায় ছড়িয়ে পড়ছে, পাখির মাধ্যমে, একটা পাখির মাধ্যমে। আর তেলাওয়াতকৃত যে রাসূলের হাদিস, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হাদরা, বাতাসের সঙ্গে আগুন উঠতে থাকবে, এলাকার পর এলাকা পুরো সরকার হয়ে যাবে, ফসলের মাঠগুলো পড়ে যাবে। যুক্তরাষ্ট্রের ভিতরে আমরা দেখতে পেয়েছি, এটা গত 5 দিন আগে ঘূর্ণি বাতাস, ঘূর্ণিঝড়ের মতো বাতাস, বাতাসের সঙ্গে আগুন উঠতেছে এবং গাছপালা যা কিছু আছে সব পড়ে সরকার হয়ে যাচ্ছে। 5 দিন আগের ঘটনা। এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রের ভিতর থেকে উত্তপ্ত আগুন জ্বলতে থাকবে। ওয়াইদান নুফুসু যুওয়াইজাত, যখন দেহের মধ্য থেকে মৃত দেহের ভিতরে তাদের আত্মা আবার ফিরিয়ে দেওয়া হবে। মৃত মানুষ মনে করে আমরা মৃত্যুবরণ করেছি, দাফন করা হয়ে গেছে, আর কোনো খোঁজ খবর নাই। কবরে যখন দাফন করা হবে, মানুষ পচে গলে শেষ হয়ে যাবে, সেখানে হিসাব নিকাশ নাই। এমন চিন্তা ভাবনা যারা করে, তারা কি এই কথা মনে করে না আমার রব্বুল আলামিন কুন ফায়াকুন বললে সব কিছু হয়ে যায় সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত পুঁতি ফেলা কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সময় কন্যা সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হতো, তারা অভিশাপ মনে করত, এই জীবন্ত সন্তান কন্যা সন্তানকে তারা মাটিতে পুঁতে ফেলত। কিয়ামতের পূর্ব মুহূর্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন এই
প্রতিবেলা কন্যা সন্তানের কাছে প্রশ্ন করা হবে বিআইয়ি যামবিন কুতিলা, তুমি কি কেন জীবিত অবস্থায় পুঁতে ফেলা হয়েছিল? কোন অপরাধে তোমাকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হয়েছিল? সেদিন প্রশ্ন করা হবে। ওয়াইদা সুহুফু নুশিরাত, যখন আমলনামা তাদের সকলের সামনে উপস্থাপন করা হবে, আমলনামা তাদের হাতে দেওয়া হবে, আর তাদেরকে বলা হবে, তাদের কাছে যখন প্রশ্ন করা হবে ওয়াইদা সামাউ কুশিতাত, যখন আমলনামা হাতে দেওয়া হবে আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত পর্দাগুলো সরিয়ে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমলনামা যখন হাতে দিয়ে দেবেন আর পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত পর্দাগুলো সরিয়ে দেবেন। এরপর রাব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামের আগুনকে আমি আর উত্তপ্ত করে দেব, জান্নাত মানুষের কাছে নিয়ে আসবো, আর সর্বশেষ প্রত্যেকটা মানুষের সেই দিন তারা তাদের কৃতকর্মের সমস্ত ফল তারা দেখতে পাবে। কিন্তু এই কথা মানুষ বিশ্বাস করে না। সর্বোপরি কথা হলো এতক্ষণ পর্যন্ত যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছে সবগুলো হচ্ছে কিয়ামতের নিদর্শন, কিয়ামতের কথা বলা হয়েছে। এখন কথা হলো আমরা গেল জুমায় কিয়ামতের আলামত সম্পর্কে অনেক আলোচনা করছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের ভিতরে যে বিষয়গুলো নিয়ে তারা অহংকার করবে, কয়েকটা বিষয় নিয়ে তারা অহংকার করবে। এর ভিতরে এক নম্বরে মান ইতামাতা ফালা আল্লাহ, আল্লাহ রাসূল বলেন লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত তামাম পৃথিবী ধ্বংস হবে না। তোমরা লক্ষ্য করো মানুষের ভিতরে মান ইতামাতা ফালা আল্লাহ, সমস্ত মানুষ তাদের অর্থ সম্পদের জন্য অহংকার শুরু করে দেবে। আমার অনেক অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, টাকা পয়সার জন্য সে সম্মান জোর করে মানুষের কাছ থেকে হরণ করে নেবে। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা দেখতে পাবে মানুষ তার অর্থ সম্পদের জন্য, তার টাকা পয়সার জন্য অহংকার শুরু করে দেবে, অহংকারী করবে, তখন তোমরা বুঝবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে আসছে। আল্লাহ রাসূল বলেন লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। তোমরা লক্ষ্য করবে ওমান ইতামাতা আলান নাসি মান্নাব, প্রত্যেকটা নেতা তার প্রত্যেকটা কর্মী তার নেতার জন্য, নেতার ক্ষমতার জন্য তারা অহংকারী করবে। আমার নেতা এখন ক্ষমতায় আছে, আমার দল ক্ষমতায় আছে, এই ক্ষমতার প্রলোভে পড়ে এই ক্ষমতার জন্য প্রত্যেকটা কর্মী তার নেতার ক্ষমতার জন্য অহংকার শুরু করে দেবে। আল্লাহ রাসূল বলেন যখন তোমরা দেখবে কর্মীরা নেতার জন্য ক্ষমতার জন্য অহংকার করবে, তখন তোমরা বুঝবে এখন কিয়ামতের আর অপেক্ষার দরকার নাই, কিয়ামত তোমাদের সামনে ঘটে চলে এসেছে। লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান ইতামাতা আলা আকলিহি দাল্লাল, তোমরা দেখতে পাবে মানুষ ইলম শিখবে, জ্ঞান শিখবে, আলেম হবে, মাওলানা মুফতি মুহাদ্দিস সব জ্ঞান অর্জন করে ফেলবে। এই জ্ঞান অর্জন করার পর এই জ্ঞান শেখার কারণে অধিকাংশ মানুষ অহংকার করবে। আমি অনেক বড় আলেম হয়ে গেছি, আমি অনেক বড় জ্ঞানী হয়ে গেছি, এই জ্ঞানীর জন্য সে অহংকার করবে। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন জ্ঞান শিক্ষার কারণে ইলম শিক্ষার কারণে অহংকার শুরু করে দেবে, তখন তোমরা বলবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহ রাসূল বলেন লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। ওয়ামান ইতামাতা আলা সুলতানিহি জাল্লাল, তোমরা দেখতে পাবে যে একবার ক্ষমতার চেয়ারে বসবে ও মনে করবে আমার ক্ষমতা ছিল এই ক্ষমতার থেকে আর উঠবো না। যখন কোন মানুষ ক্ষমতার চেয়ারে বসার পরে ক্ষমতাকে চিরস্থায়ী মনে করবে, তখন তোমরা বুঝবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে।
বলুন যে 4টা বিষয় বললাম রাসূলের হাদিস, এই 4টা বিষয় কোনোটা কি বাকি আছে? প্রথম নম্বর আল্লাহ রাসূল বলতেছেন মানুষ অর্থ সম্পদের অহংকার করবে। 2 নম্বরে কর্মীরা নেতার ক্ষমতা নিয়ে অহংকার করবে। 3 নম্বরে মানুষ ইলম শিখবে, জ্ঞানী হবে, এই শিক্ষার কারণে অহংকারী করবে। 4 নম্বরে আল্লাহ রাসূল বলতেছেন যে একবার ক্ষমতায় যাবে সে ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য অহংকারী করবে। এই 4টে বিষয় আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, 4টে বিষয় একটাও বাকি নাই। এরপর আল্লাহ রাসূল বলতেছেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, মাসাজিদুহুম আমিলাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। ও দুনিয়ার মানুষ, তোমরা লক্ষ্য করে দেখবে এলাকায় এলাকায় মসজিদ হবে, এলাকায় এলাকায় মসজিদ হবে, 5 তলা 7 তলা 10 তলা পর্যন্ত। এই মসজিদগুলো চাকচিক্য হবে, টাইলস থাকবে, এসি থাকবে, থাই গ্লাস থাকবে, সব কিছু থাকবে। মসজিদের ভিতরে মুসল্লিও ভরে যাবে, কিন্তু ওয়াইয়া খরাবুম মিনাল হুদা, হিদায়াত প্রাপ্ত একজন মানুষ সেই মসজিদে থাকবে না। চিন্তা করে দেখুন, মাসাজিদুহুম আমিলাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদ ভরে যাবে, অনেক বড় মসজিদ হবে, চাকচিক্য থাকবে, কিন্তু এই মসজিদে হিদায়াত প্রাপ্ত কোনো কথাও থাকবে না। একজন মুসল্লি তার বুকে হাত দিয়ে বলতে পারবে না হুজুর আমি ইমানদার। চিন্তা করে দেখুন রাসূলের হাদিস বাস্তবের সঙ্গে কতটা মিল। বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখুন, প্রত্যেকটা এলাকায় এলাকায় মসজিদ, মুসলিমও কম বেশি মসজিদ ভরে যায়, কিন্তু নামাজে যতক্ষণ পর্যন্ত 4 দেওয়ালের মধ্যখানে মানুষ নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কথা স্মরণ থাকে। মসজিদ থেকে নামাজ পড়া শেষ, যখন মসজিদ থেকে বাইর হয়ে যায় তখন আবার দুনিয়ার ভিতরে লিপ্ত হয়ে যায়, আর আল্লাহ কোনো খোঁজ খবর থাকে না মানুষের মধ্যে। আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। সাতাফতারিকুল উম্মতি আলা সালাস ওয়া সাবিঈনা মিল্লাতাহুম কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদ মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। পত্তরের মা বোনেরা, ভাই বাবাজিরা, রাসূলের এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল বলেন সাতাফতারিকুল উম্মতি আলা সালাস, আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। সাতাফতারিকুল উম্মতি আলা সালাস, আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। ওয়া সাবিঈনা মিল্লাতাহুম কুল্লুহুম ফিন-নার, 72টা দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদ, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত বড় কঠিন কথা, 72টা দল আপনার উম্মতের ভিতরে হবে। এই 72টা দলের ভিতর থেকে 71টা দল, 73টা দলের ভিতর থেকে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। তারা আগে বিষয়টা বলবেন। সাতাফতারিকুল উম্মতি শব্দের প্রথম সিন সাতাফতারিকুল, রাসূল বলছে আমার উম্মতের ভিতরে। এখন যারা বেদুইন আছে তারা তো বলতে পারবে আমি রাসূলের উম্মত, তার মধ্যে যারা মুসলিম, নিজেকে মুসলিম বলে দাবি করে, এমন ধরনের মানুষের ভিতরে দল হবে 73টা। আল্লাহ রাসূল বলছে বর্তমান যুগে আলেমদের ভিতরে এখন দল আছে 51টা। রাসূল তো তার উম্মতের কথা বলছে, আমার উম্মতের ভিতরে দল হবে 73টা, এখন শুধু আলেমদের ভিতরে দল আছে 51টা। দেওবন্দের আলেম যারা আছে এদের ভিতরে দল আছে, বর্তমান গ্রুপ আছে এখন 13টা। দেওবন্দ যারা আলেম আছে, আহলে হাদিস যারা আছে এদের ভিতরে দল আছে 15টা। বেরেলভি নামে একটা দল আছে, একটা সংগঠন আছে, এদের ভিতরে দল আছে 16টা। জঙ্গি নামে একটা সংগঠন আছে, এইখানে দল আছে 6টা। আর বাংলাদেশ জামাত ইসলামী একটা দল আছে, এখানে দল আছে একটা। এই মোট 51টা। 13টা, 15টা, 16টা, 6টা আর একটা, এই 51টা। এদের ভিতরে ব্রেলভি নামক যে দল, এটা হচ্ছে পীরদের কথা বলছে। এখন বাংলাদেশের ভিতরে এই যে 16টা গ্রুপ, এই 16টা গ্রুপ ভাগাভাগি হইতে হইতে
এখন এই পীরের সংখ্যা বাংলাদেশে দাঁড়িয়ে গেছে 48,000। খেয়াল করবেন মনোযোগ দিয়ে, পীরের সংখ্যা এখন বাংলাদেশে দাঁড়িয়ে গেছে 48,000। দুঃখজনক হলেও বিষয় এটা সত্য, হাতে গোনা কয়েকটা দরবার শরীফ বাদ দিয়ে বাকি আরজা সব ভণ্ড দালাল বাটপার। এখন আসেন মূল কথায়, যেহেতু আমরা তো আসলে এগুলো বুঝি না যে কারা হচ্ছে হকপথে আছে আর কারা হচ্ছে ভণ্ড। এখন সিনার উপায় কি? আমি এখন যদি বলি যে আওয়ামী লীগ যারা ছিল এরা হচ্ছে সহি পথে ছিল, বাকি যা আছে সব ভণ্ড, আপনারা কি মানবেন? মানবেন না। আমি যদি বলি বিএনপি যারা আছে এরা সহি পথে আর সব ভণ্ড, আপনারা মানবেন? মানবেন না। আমি যদি বলি জামাত ইসলাম আছে সহি পথে আছে আর সব ভণ্ড, আপনারা মানবেন? মানবেন না। আমি যদি বলি পীর যারা আছে সবাই সহি পথে আছে আর সব ভণ্ড, মানবেন? মানবেন না। তার কারণ হলো আল্লাহ রাসূল যে হাদিসের ভিতরে বলছেন যে 73টা দল থেকে একটা জান্নাতে যাবে, তার মানে যত দল আছে এদের ভিতর থেকেই একটা দল হবে। আওয়ামী লীগের ভিতরে সবাই খারাপ এমনটা না, ভালো আছে। বিএনপির ভিতরে সবাই ভালো খারাপ নেই এমনটা না, ভালো খারাপ মিলেই আছে। পীরদের ভিতরে সবাই যে খারাপ ভালো নেই এমনটা না, ভালো আছে। প্রত্যেকটা দলের ভিতরে ভালো আর খারাপ মিলাই আছে। এদের ভিতর থেকে এই সব দলের থেকে একটা দল হবে, এইটা যাবে জান্নাতে। এখন তারা কারা? চিন্তার বিষয়। কারণ আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের ভিতরে দল হবে 73টা, 72টা জান্নাতে যাবে, একটা জান্নাতে আসবে। সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কথা বুঝলাম, 72টা জান্নাতে যাবে, একটা জান্নাতে যাবে, তারা কারা? আল্লাহ রাসূল আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। যে সমস্ত মানুষগুলো, যে দলের মানুষগুলো, নেতা কর্মীরা, যে পীর এবং তার মুরিদরা শুধুমাত্র আমি রাসূল আমার তরিকা অনুযায়ী চলবে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমাকে এবং আমার সাহাবায়ে কিরামদের অনুসরণ করবে, শুধুমাত্র ওই মানুষগুলোকে আমি একটা দল করে জান্নাতে নিয়ে যাব, বাকি আর সব দল যাবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কথা, সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ, ওই ব্যক্তির কথা থেকে, ওই দলের নেতা কর্মীর থেকে কার কথা উত্তম হতে পারে, ওই ব্যক্তির কথা থেকে কার কথা সহি কথা হতে পারে, উত্তম কথা হতে পারে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে আহ্বান করে শুধুমাত্র আল্লাহর দিকে, মানুষের দাওয়াত দেবে আল্লাহর দিকে। ওয়া আমিলা সালিহা, সে নিজেই নেক আমল করবে, অন্যকে নেক আমল করার জন্য আহ্বান করবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে মুসলমান বলে দাবি করবে। বলুন সুবহানাল্লাহ। এখন হচ্ছে মনোযোগ দেওয়ার সময়, এই সময়টা মনোযোগ দিবেন। আল্লাহ বলছেন ওই ব্যক্তির কথার থেকে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে, অন্যকে নেক আমল করার সুযোগ করে দেয়, আহ্বান করে, আর নিজেকে মুসলিম বলে দাবি করে। এটা হচ্ছে আল্লাহর কথা। এখন রাসূল বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে এবং আমার সাহাবাদের অনুসরণ করে, শুধুমাত্র এই মানুষ যাবে জান্নাতে, বাকি সব যাবে জাহান্নামে। এখন আল্লাহর আদেশ এবং রাসূলের আদেশ নিষেধ, সাহাবাদের আদেশ নিষেধ। আল্লাহ রাসূল বলেন, যে মানুষগুলো আমাকে এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ওই মানুষগুলো যাবে জান্নাতে, বাকি সব মানুষ যাবে জাহান্নামে। এখন চিন্তা করে দেখুন, আমাদের সমাজে অনেক আলেম আছে, ইস্তানকাল পাত্রর দিকে তাকিয়ে কোরআনের কথা বলে না। এই মানুষগুলো বলতে থাকে, দিনকাল তো এখন ভালো না, যখন দিনকাল ভালো আসবে ওই সময় বলবো। এই শ্রেণীর আলেম, যে সমস্ত আলেমগুলো কোরআনের সহি কথাগুলো, সত্য কথাগুলো গোপন করে, কোরআনের কথা বাদ দিয়া
শুধুমাত্র নিজেদের তৈরি করা মতবাদ নিয়ে আলোচনা করবে কিয়ামতের কঠিন ময়দানে। সর্বপ্রথম এই শ্রেণীর আলেমদেরকে জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। নাউযুবিল্লাহ। আমরা কিন্তু সচরাচর যারা মূর্খ সমাজ তারাও কিন্তু একটা কথা বলে যে হুজুরের এত কথা বলে কিয়ামতের দিন সর্বপ্রথম একদল আলেমেরা জাহান্নামে যাবে। আমরা কথা বলে থাকি কিন্তু সবাই জানে এই কথা বাস্তব। যে সমস্ত আলেম ইলম শিক্ষা করার পর ওই এলেম অনুযায়ী মানুষকে দাওয়াত দেয় না, মানুষকে কোরআনের সঠিক কথাগুলো না বলে, এই ধরনের আলেমকে সর্বপ্রথম জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন করা হবে। আমাদের ধারাবাহিকভাবে যখন যে বিষয়টা আসে সেদিন আমরা বলবো, আজকে বলবো আলেমদের কথা নিয়ে। আল্লাহ রাসূল বলেন, কোরআনের হক কথা বলার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে। আমার দান্দাল মুবারক শহীদ করা হয়েছে। লোহার টুকরা আমার মাথার ভিতরে ঢুকে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমার চাচা আবু জাহেল সে নিজেও আমাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, দূর থেকে পাথর মারছে। দুনিয়া থেকে বিদায় করার জন্য একবার দুইবার নাই, শতবার চেষ্টা করেছে। আমার সাহাবায়ে কিরামদের দিকে তাকিয়ে দেখুন, আমার প্রাণ প্রিয় সাহাবী বিলাল, তার শরীরে বড় বড় হয়ে গেছে, পিঠের থেকে বুকের থেকে এপাশ-ওপাশ দেখা যায় ক্যামেরার মতো। বিলালকে উত্তপ্ত বালির করে চিৎ করে শোয়াই দেওয়া হয়েছে, বুকের করে পাথর চাপা দেওয়া হয়েছে। বিলালকে জিজ্ঞাসা করে, বিলাল ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, শান্তি পাবে। বিলাল বলল, আমি কালিমা তেলাওয়াত করার পর যে মধু পেয়েছি, আমি যে শান্তি পেয়েছি, আমার জীবন একটা দুইটা নাই, 1000 বিলাল যদি আমার জীবন দিয়ে দেয় তবু আমি এই কালিমা থেকে আর ফিরে আসতে পারবো না। আমি তো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি এর ব্যাখ্যা করে আসি। বিলালের যখন দেখে গেল উত্তপ্ত বালির করে শোয়ানো, খাব্বাব এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফিরের অত্যাচার সহ্য করতে পারে না, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল কোনো কথা বলেন না, খোবায় গেল। খোবায়ের কথা আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, খোবায়ের পিঠের ভিতরে গর্ত ছিল, পিঠের মধ্যে কোমরটা ছিল অনেক চিকন। খোবায়ের কোমর থেকে অনেক সাহাবায়ে কিরাম হাসাহাসি করতেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা হাসাহাসি করো না, কারণ এই খোবায়েব ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে তৎকালীন যুগের কাফিরেরা লোহার আগুনে জ্বালাইয়া লাল টুকটুক হয়ে গেছে। জ্বলন্ত আগুনে লোহার আগুনটার উপরে খাব্বাবকে চিৎ করে শোয়াই দেওয়া হয়েছে, খোবায়েবকে চিৎ করে শোয়াই দেওয়া হয়েছে। তার শরীর থেকে চর্বিগুলো গলতে গলতে তার এই আগুন নিভে গেছে। আর এই আগুনের তাপ তার পিঠে এখনো পর্যন্ত দেখা যায়। আর এই আগুনের তাপ লাগার কারণে খোবায়েবের কোমর চিকন হয়ে গেছে। এটা তো তার হাসির কোনো কারণ নাই। বলুন আল্লাহু আকবার। চিন্তা করতে হবে। এখন আসলে আম্মারের দিকে। আম্মার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফিররা আমাকে অত্যাচার করতে করতে কখনো জ্ঞান কখনো অজ্ঞান হয়ে যায়। এই অবস্থায় আমার মা সুমাইয়াকে তারা নির্মমভাবে শহীদ করা হলো। আমার চোখের সামনে দেখে আমার মা সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে উত্তপ্ত গরম বল্লভ ঢুকিয়ে দিয়ে শহীদ করা হলো। আমার বাবা ইয়াসকে 2টা দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে রশি বেঁধে, আমার বাবার 2 পায়ের সঙ্গে রশি বেঁধে 2 দিক থেকে টান দেওয়া হলো। আমার বাবার মধ্যখান থেকে এদিক ওদিক হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র একটা অপরাধ, কালিমা পড়ছি আর ইসলামের দাওয়াত দিয়েছি, শুধুমাত্র এই অপরাধ। একটা দুইটা নাই, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর, এর ভিতর থেকে 2 জন নবী ব্যতীত আর সমস্ত নবীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের কাছে মাইর খেতে হয়েছে, জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। সাহাবায়ে কিরামদের দিকে তাকিয়ে দেখুন, অধিকাংশ সাহাবায়ে কিরাম তাদের জীবন দিয়ে দিয়েছেন কাফেরদের কাছে কালিমার দাওয়াত দেওয়ার কারণে। এই যুগে যে সমস্ত পীর, আলেম, উলামা, যতই দল বলুন না কেন, এই দলের ভিতর থেকে দেখতে পাবেন যে মানুষগুলো কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, যে পীর শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের হক কথা বলার কারণে কাফের জাগুনদের কাছে টার্গেট থাকে,
যে সমস্ত আলেমগুলো কাফের তাগুতদের কাছে টার্গেট থাকে, ওদের কথা মানবেন, ওদের অনুসরণ করবেন, তখন দেখতে পাবেন সহি একটা পথ আপনারা খুঁজে পাবেন। আর যতক্ষণ পর্যন্ত হাদিস আর কোরআনের দিকে আপনারা বিশ্বাস নেয় যে মানুষের তৈরি করা দিকে আপনাদের বিশ্বাস চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা সহি পথ আর খুঁজে পাবো না। সহি পথ খুঁজতে হলে হাদিস আর কোরআন, সহি পথ যদি খুঁজতে হয় হাদিস আর কোরআন, এই দুইটা ফলো করলে আল্লাহ রাসূল বিদায়ের ভাষণে বলছিলেন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আর আমি আমার জীবন হাদিস, এই দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস ফলো করে যদি তোমরা থাকতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে ধোকা দিতে পারবে না। কাজে আমরা যদি হাদিস আর কোরআন অনুযায়ী চলতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে ধোকা দিতে পারবে না, আমরা সহি পথ পেয়ে দেবো। আর হাদিস আর কোরআনের বাইরে যখন আপনি আমি চলে যাবো, তখন বুঝতে হবে আপনি আমি আর সহি পথে নাই, আপনি আমি কিন্তু 72 দলে চলে যাবো। কাজে আমরা আলোচনা শুনলাম, বিস্তৃত অনেক কথা বলা ছিল, সময় স্বল্পতা কিন্তু বলতে পারি না। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক জুমায় কিয়ামতের আলামত নিয়ে একটা একটা বিষয় নিয়ে আমরা এইভাবে আলোচনা করবো। যে আলোচনা আমরা শুনলাম আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তাওফীক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।